আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সবার পছন্দের একটি খাবার, পারফেক্ট ঝরঝরা একটি বিরিয়ানি রেসিপি। এই বিরিয়ানিটা একদম আপনার খুবই সহজ এবং ঝরঝরে সুস্বাদু একটি রেসিপি। চলুন আমরা প্রসেসে চলে যাই। দেখুন আমি এখানে ১.৫ কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এখানে হাড়, তেল, চর্বি সবকিছু সহ মাংসটা আমি নিয়েছি। যখন আপনি বিরিয়ানিটা রান্না করবেন এক্ষেত্রে কিন্তু আপনার হাড়, চর্বি, আ মাংস ৩ টা মিলিয়ে আপনার নিতে হবে। এতে করে আপনার বিরিয়ানির টেস্টটা কিন্তু ভালো আসবে। দেখুন আমি চুলায় কিন্তু তেল বসিয়ে দিয়েছি। আমি এখানে সরিষার তেল দিয়েছি। আপনি যদি পারফেক্ট অথেন্টিক স্বাদে যদি আপনি বিরিয়ানিটা খেতে চান তাহলে অবশ্যই সরিষার তেল দিয়ে আপনাকে রান্না করতে হবে। আমি গোটা গরম মসলা দিয়ে দিয়েছি। এটা একটু গরম হয়ে আসলে তেলের ভিতর যখন সুগন্ধি ছাড়বে তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচামরিচ। আমি এখানে ৬-৭ টি পেঁয়াজ কুচি করে দিয়েছি এবং ৮-১০ টি কাঁচামরিচ আমি ফালি করে দিয়েছি। আমি এখানে শুকনো মরিচটা কম দিব, এজন্য আমি কাঁচামরিচটা ব্যবহার করেছি। অবশ্যই কাঁচামরিচটা ব্যবহার করবেন, এতে করে কালারটা সুন্দর আসে। এবারে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচটা আমি সুন্দর করে ভেজে নিব। দেখুন এটা কিন্তু একটু ফেনা, ফেনা হবে যেহেতু আমি সরিষার তেল দিয়েছি, সমস্যা নেই। কিছুক্ষণ পরে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। এবারে আমি দিয়ে দেবো ১ চামচ উঁচু করে আদা বাটা এবং ১ চামচ উঁচু, উঁচু করে রসুন বাটা। এই আদা এবং রসুন বাটাটা আ পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। এতে এর কাঁচা যে ফ্লেভারটা আছে ওটা যেন চলে যায়। দেখুন আমার কিন্তু হয়ে গেছে। আমি দিয়ে দেবো শুকনো যে উপকরণগুলো ওগুলি। দিয়ে দিয়েছি লবণ, ধনিয়া এবং সামান্য কিছুটা শুকনা মরিচ। এবারে এটা খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবেন। এটা অবশ্যই চেষ্টা করবেন। দেখুন আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম যাতে এটা ভালো করে কষানো হয়। এবারে আমি অপেক্ষা করব তেল ওঠা পর্যন্ত। এই যে দেখুন তেল উঠে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ২ টেবিল চামচ বাদাম বাটা। আমি এখানে কাজু এবং কিশমিশ বাদাম বেটে রেখেছিলাম, ওটাই আমি দিয়ে দিয়েছি। দেখুন আমি আবারও নেড়েচেড়ে অপেক্ষা করব তেল ভেসে ওঠা পর্যন্ত। দেখুন আমি কিন্তু নাড়ছি। বাদামটা দিয়ে একটু নেড়েচেড়ে দিবেন, নাহলে কিন্তু বাদামটা নিচ থেকে ধরে যাবে। দেখুন তেল ভেসে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই যে তেলটা ভেসে উঠেছে, পুরো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন মশলায় কিন্তু একটা দানা, দানা ভাব এসে গেছে। যখন দেখবেন আপনাদের মশলা এভাবে দানা, দানা ভাব এসে গেছে তখন বুঝবেন আপনাদের মশলাটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেবো মাংস। দেখুন আমি কিন্তু এখানে মাংসটা ৫-১০ মিনিট আগেই দিয়ে দিয়েছি। এটা আমার ভিডিও করা হয়নি, স্কিপ হয়ে গেছে। এই তো আমি মাংসটা কষিয়ে নিয়েছি ১০ মিনিট যাবত। এবারে আমি এটাতে পানি দিয়ে দিব। এখানে আরও আমি কিছুটা আলু আমি রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দেবো। দেখুন এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আপনারা মাংসটা সেদ্ধ হওয়ার যতটা পানি লাগে সেই পর্যায়ে পানিটা দিয়ে দিবেন। আমি এখানে কিছু আলু ভেজে রেখেছিলাম, এই আলুগুলো আমি এখানে দিয়ে দিব। এবারে আমি আলু এবং মাংস খুব ভালো করে সেদ্ধ করে নিব। এই যে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণে না মাংসটা সেদ্ধ হচ্ছে। দেখুন আমার মাংস এবং আলু সব কিছু কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই তো দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। আমি এর থেকে বেশি সেদ্ধ করব না। এবারে আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি এই যে মাংস এবং আলু, এই সব মাংস এবং আলুগুলো কিন্তু আমি তেল থেকে উঠিয়ে নিব। আমি কিন্তু শুধু মাংস এবং আলুটাই উঠাবো। আমি কিন্তু তেলগুলি, মশলাগুলি উঠাবো না। এগুলো আমি পাতিলেই রেখে দিব। দেখুন আমার কিন্তু সবগুলি তোলা হয়ে গেছে। এই যে তেলটা এখানে এক্সট্রা আছে, এই তেলেই আমি পোলাওর যে চালটা আমি রেখেছি ওইটা কিন্তু আমি এর ভিতরেই ভাজবো। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। দেখুন আমি এখানে কিন্তু ১ কেজি পরিমাণে পোলাওর চাল আমি ধুয়ে পানি ঝরাতে রেখেছিলাম, এটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব। পোলাওর চালটা কিন্তু আপনি একটু ভালো করে ভেজে নিবেন, এতে করে বিরিয়ানিটা ঝরঝরা হতে আপনাকে সাহায্য করবে। অবশ্যই ভালো করে ভেজে নিবেন। এটা ৫ থেকে ৭ মিনিট ভাজলেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে। হাই ফ্লেমে ভাজবেন। তাতেই করে দেখবেন আপনার ভাজা হয়ে গেছে। দেখুন এভাবে নেড়েচেড়ে যখন দেখবেন আপনার পাতিলে একটা ঝনঝনা একটা আওয়াজ হচ্ছে চালের সঙ্গে, পাতিলের সঙ্গে, তখন সে পর্যায়ে আপনি বুঝবেন আপনার চালটা কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন আমার কিন্তু এখানে ঝনঝনে একটা শব্দ আমি পাচ্ছি। যখন আপনারা রান্না করবেন তখন কিন্তু আপনারাও পাবেন। আমি ৭ মিনিটের মতো এটা ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমার ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দেবো গরম পানি। আমি পাশের চুলায় একটা পাতিলে গরম পানি করে রেখেছিলাম। আমি ওই পাতিলে দিয়ে দেবো পানিটা। দেখুন আমি এই মগে কিন্তু ৪ কাপ চাল নিয়েছিলাম। আমি ওই কাপ মেপেই আমি এখানে ৮ কাপ পানি দিয়ে দেবো।
যে যতটুকু চাল নেবেন তার দ্বিগুণ কিন্তু পানি দিবেন। 3 কাপ চাল নিলে 6 কাপ পানি, আমি এখানে 4 কাপ চাল নিয়েছি, 8 কাপ পানি দিয়ে দিব। অবশ্যই মেপে দিবেন, না হলে কিন্তু ঝরঝরা হবে না। দেখুন আমার এটা দেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিতে ভুলবেন না, অবশ্যই লবণটা দিবেন, তাহলে কিন্তু বিরিয়ানিতে টেস্ট পাবেন না। এখন দিয়ে দেবো আমি গুঁড়া দুধ। আমি এখানে উঁচু উঁচু করে 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধও দিতে পারেন। লিকুইড দুধ দিলে পানিটা কম দিবেন, দুধটা পানির সঙ্গে অ্যাড করে দিবেন। এবারে নেড়েচেড়ে মিশিয়ে আমি এখানে দিয়ে দিব, দেখুন আমি এখানে 6 থেকে 7টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটা কিন্তু ঝালের জন্য না, শুধু জাস্ট ফ্লেভারের জন্য। এবারে আমি দিয়ে দেব প্যাকেটজাতকরণ যে বিরিয়ানি মশলাগুলি থাকে দোকান থেকে কেনা, ওইটাই আমি এখানে 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। এ পর্যায়ে একটু বিরিয়ানি মশলাটা দিবেন, এতে করে আপনার বিরিয়ানির মশলার যে স্ট্রং ফ্লেভারটা ওটা খুব ভালো আসে, বিরিয়ানিটা খুব ভালোভাবে স্ট্রংভাবে থাকে। এ পর্যায়ে অবশ্যই এটা স্কিপ করবেন না, দিতে চেষ্টা করবেন। দেখুন আমার কিন্তু দেওয়া হয়ে গেছে। এবারে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখুন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এই যে এ পর্যায়ে দেখুন চাল এবং পানি দুইটাই কিন্তু মিশে এসেছে একদম গায়ের সঙ্গে, চালের সঙ্গে একদম পানিটা গায়ে গায়ে মিশে এসেছে। এই তো আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে আমি এ পর্যায়ে কিন্তু আগে থেকে যে মাংসটা আমি তুলে রেখেছিলাম ওই মাংসটাই কিন্তু আমি এখানে দিয়ে দিব। সামান্য একটু পানি থাকতে মাংসটা দিলে কি হবে, আপনি নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে পারবেন। পানিটা একদম শুকিয়ে গেলে যখন আপনি মাংসটা দিবেন তখন কিন্তু খুব ভালো করে নাড়াতে চাড়াতে কষ্ট হবে, ভালো করে মিলবে না। একটু সামান্য যখন পানি থাকবে গায়ে গায়ে তখন আপনি মাংসটা দিয়ে দেবেন। দেখুন আমি নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমার মেলানো হয়ে গেছে। এই তো আমি সম্পূর্ণ চালটা এক জায়গা করে আমি এবারে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরবো। দেখুন 5 মিনিট পরে চলে এসেছি। এ পর্যায়ে আমি দিয়ে দেবো কেওড়া জল এবং গোলাপ জল। কেওড়া জল এবং গোলাপ জলটা অবশ্যই দিবেন। আমি যে পাত্রে মাংস তুলে রেখেছিলাম ওই পাত্রটা ধুয়ে আমি গোলাপ জল এবং কেওড়া জলটা দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়বো না, আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু আমার লোতে আছে। আমার এখানে পাতিলের তলানিটা পুরু, এজন্য আমি নিচে তাওয়া দিইনি। আপনাদের যদি পাতলা হয়ে থাকে অবশ্যই কিন্তু নিচে তাওয়া দিয়ে দিবেন, নাহলে কিন্তু নিচ থেকে বিরিয়ানিটা পুড়ে যাবে। দেখুন মোটামুটি 20 মিনিট পরে আমি কিন্তু এবারে আমি বিরিয়ানিটা নেড়ে দেবো। দেখুন আমার কিন্তু একদম নিচ থেকে আপনাদের বিরিয়ানিটা নেড়ে দেখাবো। দেখুন আমি একদম নিচ থেকে তুলবো। দেখুন এই তো দেখুন নিচ থেকে কিন্তু কোনো রকম কোনো পোড়া লাগেনি। আমি একটু আস্তে আস্তে উল্টে পাল্টে দিচ্ছি, এই যে যাতে চালগুলি আমার ভেঙে না যায়। চালগুলি ভেঙে গেলে কিন্তু বিরিয়ানিটা দেখতে ভালো লাগে না, খেতেও কেমন জানি আমার কাছে খারাপ লাগে। আমি একটু আস্তে আস্তে উল্টাবো। যখন আপনারা বিরিয়ানিটা রান্না করবেন তখন একটু আস্তে আস্তে উল্টে পাল্টে দিবেন। এরপর যাই চাল নরম থাকে ভাতগুলি যেতে, যে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো নেড়ে চেড়ে। এই যে 5 মিনিট পরে আবারও চলে এসেছি। দেখুন আবারও একটু নেড়ে দিচ্ছি। অবশ্যই আস্তে করে নাড়বেন, আস্তে আস্তে নাড়লে বিরিয়ানিটা চালটা ভাঙবে না। এই তো আমি ভেঙে দিচ্ছি। দেখুন এই পর্যায়ে কিন্তু আমার বিরিয়ানিটা একদম ঝরঝরা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি দিয়ে দেবো উপর থেকে 2 টেবিল চামচ ঘি দিয়ে আমি এবারে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। এরপরে আমি সার্ভ করব। এই তো 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি চুলা অফ করে দিয়েছি। দেখুন আমি কিন্তু সার্ভে চলে এসেছি। এই যে আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন আমার বিরিয়ানিটা কতটা পারফেক্ট, কতটা ঝরঝরা হয়েছে। এই তো আমি এখন আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমি কিছুটা স্যালাড দিয়ে দিয়েছি। দেখুন আমার বিরিয়ানিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, দেখলেই মনে হয় খাই। আসলে যেদিন আমি বিরিয়ানিটা রান্না করেছিলাম কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। এ পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনারা অনেকেই আছেন সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিওটা দেখে চলে যান, এমনটা করবেন না, অবশ্যই লাইক করবেন।